দুপুরবেলা আমাদের গ্রামে বিদ্যুৎ ছিল না, তো আমরা সকলে মিলে প্ল্যান করলাম যে আজকে বড়ই চুরি করে খাইতে যাব। তো যেই বলা সেই কাজ, সবাই বড়ই বাগানের উদ্দেশ্যে রওনা হলাম। মাঠ পেরিয়ে রেল লাইন ধরে একটু গেলেই বড়ই বাগান। আমরা সবাই তো অনেক এক্সাইটেড। দূর থেকে বাগানটি দেখা যাচ্ছে। বাগানটি আকারে অনেক বড়, অনেকখানি জায়গা জুড়ে বাগানটা তৈরি করা হয়েছে। তো আমরা ভালো করে বাগানের চারপাশে দেখতেছিলাম আর এখানে অপেক্ষা করতেছিলাম যে বাগানের মালিক কখন বাগান থেকে বের হবে। তো কিছুক্ষণ বসে এখানে আমরা গল্প করলাম। গল্প করার এক পর্যায়ে আমরা বুঝতে পারলাম যে বাগানের ভেতর বাগানের মালিক নেই। তারপর আমরা আমাদের ভেতর থেকে দুইজনকে পাঠিয়ে দিলাম বড়ই পেরে আনার জন্য। একজন বাগানে ঢুকে বড়ই পাড়তেছিল, অন্যজন বাহির থেকে বড়ইগুলা নিয়ে পকেটে পড়তেছিল। শেষমেশ একজন হুডি খুলে তার ভিতরে বড়ই রাখতে শুরু করলো। ওদিকে আমরা সবাই অপেক্ষা করতেছিলাম ওদের জন্য। এরপর আমরা ভাবি যে আমরা চারজন মিলে ওদের দুজনের সাথে একটু মজা করব। তো মজা করার জন্য এক পর্যায়ে আমরা তাদের কল দিয়ে বলি যে বাগানের মালিক আসতেছে, তাড়াতাড়ি বাগান থেকে বের হতো ওরা। ওরা তো কথাটা শোনা মাত্র বাগান থেকে বের হয়ে দৌড় দেওয়া শুরু করে। দুজন দৌড়াতে দৌড়াতে আমাদের দিকে আসতেছিল। ভয়ে দৌড়াতে গিয়ে তো একজন মাঠের ভিতরে আশ্রয় পড়ে। তো ওরা ভয় পেয়ে দৌড়াতে দৌড়াতে আমাদের দিকে আসতেছিল। আমরা উপরে দাঁড়ায় ওদের বলতেছিলাম তাড়াতাড়ি দৌড়া, পেছনে বাগানের মালিক আসতেছে। সবাই মিলে চিল্লাইতে লাগতেছিলাম। তো অবশেষে ওরা আমাদের কাছে আসলো বড়ই নিয়ে। ওরা আসতেছিল আর দূর থেকে আমাদের গালাগালি করতেছিল যে এইভাবে কেউ ভয় দেখায় নাকি। তো যে যেমন পারছে টি শার্টের ভেতর করে, আরেকজন তো হুডি খুলে হুডির ভেতর করে বড়ই নিয়ে আসতেছিল। তো আমরা ওদের সাথে নিয়ে গ্রামের উদ্দেশ্যে রওনা হলাম। সবাই মিলে মাঠের ভেতরে বসে বড়িগুলো খাবো। তো বড়িগুলোতে কীটনাশক দেওয়া ছিল, যার ফলে বড়িগুলো আমরা খালি খাইতে পারতেছিলাম না। সেই কারণে পুকুরের পাড়ে আসলাম বড়িগুলোকে সুন্দর করে ধুয়ে নেওয়ার জন্য। তো বড়িগুলোকে ধুয়ে নিয়ে আমরা সবাই মিলে রওনা দিলাম মাঠের উদ্দেশ্যে। যেতে যেতে আমরা সবাই মিলে ওদের দুজনকে নিয়ে একটু হাসি মজা করতেছিলাম যে ওদের কেমন ভয়টাই না দেখাইছি আমরা। তো আমরা মাঠের ভিতরে বসে বড়িগুলো খেয়ে বাসার উদ্দেশ্যে আবার রওনা হয়েছি।